আজ বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাই সকালেই বেরিয়েছি। আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা দুজন মিলে। এই যে আর উঠছি, আগে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। কেমন লাগছে ওইখানটা দেখে? এই জামাগুলো পরে ওয়াকিং করতে থেকে এই স্টাইলের জামাগুলো পরলে বেশি ভালো হবে। এখানে অবধি গেঞ্জি হাতা। তা আজকে সকালবেলা বেরিয়েছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রে সারা রাত ধরে। আর দেখুন গাছপালাগুলো কিন্তু পুরো সবুজ হয়ে গেছে। আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই ভাবলাম যে এই জায়গাটাতে আমরা প্রায় প্রতিদিনই আসি সকালবেলা, মানে একটু হাঁটাহাঁটি করার জন্য। কারণ কি দেখুন, এই চারপাশটা রাস্তা দিয়ে হাঁটা যায়, অবশ্য রাস্তাতেও গাছ আছে, কিন্তু এই জায়গাটায় যে পরিমাণ গাছ লাগানো আছে সেটা কিন্তু একটু বেশি। তো তাই জন্য এই জায়গাটা থেকেই আমরা প্রতিদিন হাঁটি। ওই দেখুন দূরে অর্চি কিন্তু রানিং করছে। আর এই পুরো এরিয়াটা আপনাদের একটু ঘুরে দেখাই। আমার কাছে আমাদের প্রত্যেকের কিন্তু স্বাস্থ্যটা ভালো থাকতে থাকতে তার কিন্তু মানে যত্ন নিতে হবে এমন নয়। দেখুন সমাজে প্রচুর জিনিস আছে, প্রচুর খাওয়ার জিনিস, ব্যবহার করার জিনিস, তবে সেই জিনিসগুলোকে আমরা ঠিক ততটাই ইনটেক করব, ব্যবহার করব বা নেব ঠিক যতটা আমাদের শরীর নিতে পারবে। আমাদের শরীরটাও একটা কিন্তু যন্ত্রের মতো, তাই যন্ত্রে যেমন জল, তেল, মোবিল কোনটা দরকার আমার ব্যবহার করা সেটা বুঝে ব্যবহার করতে হয়, ঠিক শরীরেও তাই। আমাদের হয়তো ক্ষমতা আছে প্রচুর পরিমাণ তেল কিনে খাওয়া, প্রচুর ফাস্টফুড কিনে খাওয়া বা আরও অনেক কিছু, কিন্তু আমাদেরকে কিন্তু সেই সম্পর্কে প্রচুর প্রচুর সচেতন হতে হবে। যা ইচ্ছা চাইলো তাই খেয়ে নিলাম, হয়তো দেখবেন জীবনের শুরুটা হয়তো শরীর সেইভাবেই নিয়ে নেবে যে ঠিক আছে চলতে থাকুক চলতে থাকুক। যেমন একটা ভালো জিনিসের ওপর মানে আমরা যখন অপব্যবহার করতে থাকি, সেটা প্রথমটা খারাপ না হলেও ধীরে 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 সেটা পুরো একদম ধ্বংসের মুখে চলে যায়। শরীরও ঠিক তাই, এটাকে কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। তাই আমার মতামত অনুযায়ী যতটা পারবেন তেল কম খাবেন। মাসে এক একজন মানুষের উচিত 500 গ্রামের বেশি তেল না খাওয়া। তা আজকে সকালে আমি কি কি খাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে থেকে মানে শুরু করছি হচ্ছে প্রপার মানে একটা হেলদি ডায়েট করব। শাক এনেছি, এটা হচ্ছে, আর পুদিনা পাতাগুলো পড়ে গেল, এটা হচ্ছে জুস টুস বানানোর জন্য। এই যে এখানে পুদিনা পাতা নিয়ে এসেছি, এটা কোনো জুসে দেওয়ার জন্য। আপেল, আচ্ছা, গাজর আর বিট, এটা হচ্ছে আমার এখনই আমি জুস বানাবো আর জুসটা আমি করে দেখাবো। এটা আমি এবার থেকে খাবো, একটু পরেই স্যালাড খাবো। দই আছে, দইয়ের মধ্যে এই শশা মেশাবো, এখন এক বাটি খেয়ে নেবো। আমি এখন থেকে চিনি একদম টোটালি আমি স্টপ করে দেবো, টোটালি ময়দার জিনিস, চিনি এগুলো টোটাল স্টপ করব। আর পুঁই কুমড়ো আলুর তরকারি করব আজকে। আজকে আবার আমাদের এক জায়গায় ইনভাইট আছে, তো সেই জন্য কখন যাব জানি না, কনফার্ম নেই কটার সময়, কখন, সকাল না বিকাল। তবে আমি এক্ষুনি বানাচ্ছি এবিসি জুস, সেটা করে দেখাচ্ছি আপনাদের সবার সাথে। তা আজকে আমি সকালবেলা কি খেলাম আমার ব্রেকফাস্টে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এই পুরো রেসিপিটা। তো ভাবলাম যে আজকে এমন একটা দিন, আজকেই শেয়ার করি। তো এখানে আমি বিট নিয়ে নিয়েছি একটা, এটা আমি দুজনের জন্য বানাচ্ছি, আমি আর অর্চি। কারণ কি ছোটন তো খেয়ে যেতে পারবে না, ওর বাবা, কারণ ও ভাত খেয়ে অফিস যায় সকালবেলা। তো এখানে আমি গাজরটাকে, বিট এটাকে নিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। যারা জুসারে বানান সেটা খুব ভালোই হবে, তবে যারা জুসারে বানান না মিক্সি জারেও বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু সুবিধা হবে। আর বিটটা কিন্তু সত্যি দেখতে কি সুন্দর লাগে, মানে এর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। আর এগুলো স্লাইস করছি, এতটা নরম জিনিসটা, কি সুন্দর, মানে মানে ইয়েতেই কেটে দুটুকরো হয়ে যাচ্ছে, কোনো কচকচে ভাব নেই। একটু ছোট ছোট বিট নিয়ে আসবেন, সেটা কিন্তু বেশি ভালো লাগে দেখতে।
এখানে বিট কাটা হয়ে গেছে। আর নিচ্ছি গাজর। গাজরটাকেও দেখুন মানে বেশ মানে দেখুন সব সিজনে যে একই রকম পাবেন গাজর তা কিন্তু নয়। আর একটা গাজর হয় যেটা একটু অরেঞ্জ টাইপের, আর এটা একটু হলদে ভাব টাইপের আছে। তবে যে কোনো গাজর নিতে পারেন। এখন ওই গাজরটা বাজারে পাওয়া যাচ্ছে না, কারণ কি এখন গরমকাল, সেই জন্য। তো সেই জন্য এখন আমি এই গাজরটাই নিয়েছি। আর এটাকেও ছোট ছোট করে স্লাইস করছি। এই স্লাইসটা করলে কি হয় বলুন তো, মানে মিক্সিতে বা জুসারে একটু ছোট ছোট করে মানে কাটলে পুরোটা ভালোভাবে কিন্তু পিষতে সাহায্য হয়। তো এখানে গাজরও নিয়েছি। আর এর মধ্যে দেব একটা অ্যাপেল। অ্যাপেল হচ্ছে মানে ABC জুস, মানে অ্যাপেল, বিটরুট আর ক্যারেট, এই জুসটার নাম। এটা আমি সপ্তাহে 3 দিন খাই। আর আরও একটা জুস খাই, তবে সেটা আজকে শেয়ার করব না, কারণ কি ওটা আমি ভিডিও করা নেই। তবে আমি নেক্সট একদিন ওটা শেয়ার অবশ্যই করে দেবো। আর এখানে আপেলটাকেও ভালো করে খোসাটা মানে খোসা তো ছাড়াইনি, সরি, বীজটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই জুসটা সপ্তাহে 3 দিন এখন খাচ্ছি। আর আপনাদেরকে আমি অবশ্যই এর রেজাল্টটাও বলবো। আমি কিছুদিন হয়েছে শুরু করেছি, তবে এই রেজাল্টটা আমি আপনাদেরকে কিছুদিনের মধ্যে অবশ্যই বলে দেবো। বীজটাকে ছাড়ানো হয়ে গেছে সব আপেলটাকে। এবার দেখুন এটাকে এর সাথে অ্যাড করে দিচ্ছি একটু আদা, চাইলে কেউ একটুখানি পুদিনা পাতা মানে টেস্টটাকে এনহ্যান্স করার জন্য দিতে পারেন। এবার এগুলোকে পুরোটা দিয়ে দিচ্ছি। আর পুরোটা দিয়ে যদি যেরকম পরিমাণ জল লাগবে সেই জলটা দিয়ে দেবেন এর মধ্যে। আর ব্যাস তারপরে ছেঁকে ছেঁকে নেবেন, যতটা বেরোবে পুরো ততটাই হচ্ছে শরীরের জন্য একটা স্বাস্থ্যকর মর্নিং জুস। আর এই জুসটা আপনি যখন এক্সারসাইজ করবেন সকালবেলা বা বিকালবেলা, দুবেলার এক্সারসাইজের পরে নিতে পারেন। এটা পোস্ট এক্সারসাইজ জুস হিসাবে একদম বেস্ট। আর এরপরে আমাদের শরীরটাকেও বেশ অ্যাক্টিভ করে দেয়। মানে অন্য কাজে যদি মনে করুন এক্সারসাইজ করার পরে আমাদের কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, এটা খেলে কিন্তু বেশ অ্যাক্টিভ লাগবে, এনার্জি পাওয়া যাবে। তো দেখুন এখানে আমি ছাঁকনি দিয়ে প্রথমটা জাস্ট ভিডিওর জন্য করে দেখালাম, কিন্তু বাকিটা আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে, সাদা কাপড়, পরিষ্কার কাপড় নিয়েই ছেঁকে নিয়েছি। তো এইটাকে নিয়ে এখন 2 গ্লাস মতো জুস বানিয়ে নিয়েছি। আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়, যেহেতু আদাটা দেওয়া হয়েছে খেতেও ভালো লাগবে। আমাদের বাড়িতে তো সবারই ভীষণ পছন্দ, কারণ কি এটা খেতে মানে দেখার মানে এক একটা জুস দেখবেন খেতে খুব একটা ভালো হয় না, এই জুসটা খেতেও সুন্দর। তো তাই জন্য এই জুসটা আমাদের বাড়িতে সবার খুব পছন্দ। আর তবে হ্যাঁ, যদি সুগার থাকে তাহলে এই জুসটা কিন্তু অ্যাভয়েড করবেন। এর জন্য কিন্তু আমি বলছি না, যাদের সুগার নেই তারা কিন্তু এটা ভালোভাবে ইনটেক করতে পারেন, খুব কাজে দেবে। এখন আমাদের জুস রেডি হয়ে গেছে, ABC জুস। আর অর্চি খেয়ে বলবে এটা কেমন হয়েছে। অর্চি আসো খাও। কি বলছিলে তুমি? হ্যাঁ, কেমন? মিষ্টি। মিষ্টি ভালো হয়েছে? সত্যি টেস্টি তো? চল ভালো, এবার থেকে কিন্তু আমরা এগুলোই খাবো। হ্যাঁ, এরকম টাইপের খাবার খাবো। আমিও আজকে একটুখানি জুস খেয়ে নিই। এটা এই জুসটা আমার মনে হয় খুবই স্বাস্থ্যকর। তবে প্রতিদিন একই টাইপের খাবো না, 3 দিন খাবো এটা। তারপরে গ্রিন একটা স্যুপ খাবো, সেটাও শেয়ার করব। তবে স্বাস্থ্য ভালো রাখতে হলে এই রকম টাইপের খাবার খেতে হবে, আর না হলেই অনেক রকম অসুবিধা শুরু হবে। খেয়ে দেখি এটা কেমন হয়েছে। ওয়াও, সত্যি এটা দুর্দান্ত খেতে হয়েছে। হ্যাঁ, দুর্দান্ত খেতে হয়েছে। আজকে সত্যি বিশ্ব পরিবেশ দিবস, আর আমাদের বিশ্ব মা সত্যি প্রকৃতিটাকে মানে পুরো তুলে ধরেছেন। রাতের বেলা বৃষ্টি হয়েছে, এখন অনেকটা প্রায় 7:30 পৌনে 8টা বাজে, পৌনে 8টাই বাজে, কিন্তু পরিবেশটা দেখুন বৃষ্টি পড়ে এখনও অবধি কোনো মানে সেমনি তীব্র রোদ আজকে কিন্তু নেই। আর পরিবেশটাও পুরো ঠান্ডা হয়ে আছে। আজকের দিনটা তো আমরা পরিবেশ দিবস হিসাবে পালন করি, যেন প্রকৃতি মাও যেন সেটাকে আমাদের সাথেই সাথ দিয়েছেন। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ব্লগে। এই ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।